তো দর্শক, আপনারা যে যেখান থেকে দর্শক বন্ধুদের সাথে আছেন আপনাদেরকে সকলকে স্বাগত জানাচ্ছি। আমরা সরাসরি অবশ্যই আপনাদের সাথে যুক্ত আছি প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে থেকে। আপনাদেরকেই জানাতে চাই যে প্রধান উপদেষ্টার সাথে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান যে তার একটি সৌজন্য সাক্ষাৎ হয়েছে সন্ধ্যায়। এই সৌজন্য সাক্ষাতের উদ্দেশ্যে তিনি সন্ধ্যায় 7:40 প্রধান উপদেষ্টার কার্যালয়তে প্রধান উপদেষ্টার বাসভবনে তিনি আসেন তার পরিবারের সদস্যদেরকে নিয়ে। এবং সেখান থেকে আমরা যতটুকু জানতে পারছি যে চলমান যে দেশের যে পরিস্থিতি রয়েছে সেই পরিস্থিতি নিয়ে আলাপ আলোচনা হতে পারে। তবে কোন সুনির্দিষ্ট কোন বিষয় নিয়ে বা আলাপ আলোচনা হয়েছে সেই বিষয় নিয়ে এখনও পর্যন্ত বলা যাচ্ছে না। তবে আমরা যতটুকুই গণমাধ্যম বা বিভিন্ন মাধ্যম থেকে সূত্র থেকে জানতে পারছি ততটুকু সেটি হচ্ছে যে দেশের যে চলমান আইন শৃঙ্খলা পরিস্থিতি, উনি সামনে যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন রয়েছে সেই বিষয় নিয়ে আলাপ আলোচনা হতে পারে। এছাড়া তার সাথে এইভাবে তারেক রহমান আপনারা জানেন যে অল্প কিছুদিন আগে দলের চেয়ারম্যান হয়েছেন স্যার, সেই উপলক্ষও থাকতে পারে যে একটা সৌজন্য সাক্ষাৎ করে গেছেন প্রধান উপদেষ্টার সাথে। এছাড়া আমরা আরও যত প্রধান উপদেষ্টার সাথে তিনি গত বছর জুনে লন্ডনে তার একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এরপর তিনি তারেক রহমান যে 25শে ডিসেম্বর দেশে তার যে দীর্ঘ 17 বছর পর স্বদেশ প্রত্যাবর্তন হয়েছে, সেই প্রত্যাবর্তনের পর দেশে ফেরার পরই তিনি বাংলাদেশ হযরত শাহজালাল বিমানবন্দর থেকে তিনি প্রধান উপদেষ্টার সাথে টেলিফোনে কথা বলেন। এবং তারপর এইটি প্রথম যে তারেক রহমানের সাথে সরাসরি সাক্ষাৎকার প্রধান উপদেষ্টার সাথে। তারেক রহমানের এটি প্রথম সাক্ষাৎকার যে প্রধান উপদেষ্টার সাথে। আপনাদেরকে আরও একটি বিষয় জানাতে চাই, তার এই সাক্ষাৎকারকে ঘিরে কিন্তু তার যে প্রধান উপদেষ্টার কার্যালয় যে আশপাশ যে প্রচুর যে নিরাপত্তা ছিল তার নিরাপত্তা আমরা তার যে প্রধান উপদেষ্টাকে বাসভবন ঘিরে এমনিতে যে নিরাপত্তা থাকে তার সেই নিরাপত্তার ভিতরে গণমাধ্যম কর্মীরা কিছুটা তার যে বাসভবন রয়েছে সে কিছুটা দূর থেকে অবস্থান করে এখান থেকে তার যে বহরটি রয়েছে সেই বহরটি আমরা নিশ্চিত করতে পেরেছি যে তারেক রহমানের বহর গাড়িটি কিছুক্ষণ আগেই মূলত প্রধান উপদেষ্টার বাসভবন ত্যাগ করেছেন। আমরা যতটুকু জানতে পারছি যে প্রধান উপদেষ্টার সাক্ষাৎকার শেষে তার পরিবারের সদস্যদের একটা সাক্ষাৎকারে এখানে তার যে পরিবারের সদস্য রয়েছে তার স্ত্রী এবং তার কন্যা এখানে উপস্থিত রয়েছে। তার এখানে প্রধান উপদেষ্টার সাক্ষাৎকারে যোগ দিয়েছেন। তো এই বিষয় তার কোন বিষয়ে সাক্ষাৎকার হয়েছে বা কোন বিষয়ে আলোচনা হয়েছে এই বিষয়ে তার দল বা প্রধান উপদেষ্টার বাসভবন যে সরকারের পক্ষ থেকে এখনও পর্যন্ত কী বিষয়ে সাক্ষাৎকার হয়েছে সেই বিষয়ে এখনও পর্যন্ত গণমাধ্যমকে জানানো হয়নি। আপনাদেরকে কিছু জানাতে দেখতে পাচ্ছেন যে প্রধান উপদেষ্টার যে কার্যালয় যে বাসভবন রয়েছে সেই বাসভবনের সামনে থেকে আপনাদের সাথে সরাসরি যুক্ত আছি। আপনাদেরকে আরও একটি তথ্য জানিয়ে রাখতে চাই, সামনে যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন রয়েছে এবং নির্বাচন একই সাথে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট রয়েছে, সেই গণভোট নিয়ে আলাপ আলোচনা হতে পারে। এবং দেশের যে চলমান রাজনৈতিক পরিস্থিতি রয়েছে এবং দেশের যে আইন শৃঙ্খলা পরিস্থিতি রয়েছে সেই বিষয়ে আলাপ আলোচনা হতে পারে তার সাথে। তিনি তারেক রহমান আমরা যতটুকু তারেক রহমান ভিতরে প্রবেশ করেছেন সন্ধ্যা 7:40 দিকে তিনি ভিতরে প্রবেশ করেছেন, আমরা যতটুকু নিশ্চিত করতে পেরেছি। দর্শক, এই ছিল প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে থেকে সর্বশেষ তথ্য। পরবর্তী তথ্যের জন্য আপনারা দেশবন্ধুদের সঙ্গে থাকুন। সকলকে স্বাগত জানাচ্ছি সে পর্যন্ত।